আমাদের পূর্বে কোনো মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি। এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে, এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি। তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা। মনে রাখবা, তোমার দাদা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে, মৃত্তিকায় মাটিতে পরিণত হয়েছে। তোমার বাবা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে। আফটার 20 ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হয়ে লাঠি ছাড়া হাঁটতে পারবা না। নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওমা আতাকুমুর রাসূল ইয়া নাস, হে মানুষ, যা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছে, যা ফাখুযু, তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আন ফান্তাহু, আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো। আচ্ছা, কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো, বাংলাদেশি প্রবাসীরা, চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা, দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা, জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা, ধরে নেন কালকে জাপানের সরকার বলল, চলো আমরা একটা দিবস করি, প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব, সবাইকে এক বোতল করে মদ দেওয়া হবে আর পান করব। কেন? আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব, দুঃখ, এটা আমাদের দিবস হবে দুঃখ ভোলা দিবস। এই দিবসের নাম কি হবে? দুঃখ ভোলা দিবস। তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে, করতেই পারে, ঠিক না? জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো। কি দিবস? কি দিবস? তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মদ পানের জন্য? আরে হ্যাঁ, জবাব সুন্দর করে জোরে দাও। তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ ভোলা দিবসে অংশগ্রহণ করতে দিবা? কারণ জাপানের সরকার বলছে তাই। কেন দিবা না? কারণ তুমি মুসলিম জাপানি। তুমি কি জাপানি? অথবা জাপানি মুসলিম। তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না, এই জন্য তুমি দিবা না, ঠিক না? তো মিউজিক হারাম কিনা? মিউজিক হারাম কিনা? ব্যাপারটা হারাম কিনা? তো তুমি তো তোমার বাচ্চাকে না করলে না যে বাবা আজকে যে গান গাইস না। ও, জাপানের সরকার বললে না, মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেমন না? ও, আমি মনে হয় শহীদদের বিরোধিতা করছি না? হ্যাঁ রে ভাই, ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে, উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার, হে বৎস, আমি জীবন দিয়া চলে, আমি ব্যঙ্গ করতেছি না, যে হে আমার ছেলে, আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো। আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গিয়ে আমাকে স্মরণ করিও। কে, কোন শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নেচে গিয়ে স্মরণ করিও, আমার আত্মার শান্তি কামনা করিও? আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে, নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে। কি জন্য? দোয়ার জন্য মরেছে। যাই হোক, আমি ব্যঙ্গ করছি না কাউকে, প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার। তবে অ্যাজ এ বিইং মুসলিম, আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না, যে কোনো মূল্যে করব না, আমি করব না। যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করব উইথ রেসপেক্ট, ভদ্র ভাষায় 100% ডিসএগ্রি। ভাই, আমরা এভাবে সম্মান করি না, এভাবে সম্মান আমরা এভাবে সম্মান মনে করি না। তো কেন মনে করেন না? আচ্ছা, তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করবো? অমুক ফিলিপস বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্য ফিলিপসিস। হ্যাঁ, জন সিনা বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্যাট গাই, আই ডোন্ট নো হিম, ওয়াই শুড আই ফলো হিম? হু ইজ হি? সে কে? তা কেন ফলো করবো আমি? তুমি করো, তোমার দরকার। আমি তোমার বাধা না দিলে তো হয়। তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি, তুমি বলো যে ভাই আপনি কেন বাধা দিচ্ছেন? ভাই, তোমাকে বাধা দিচ্ছি না ভাই। আমরা ফলো করি কাকে? ওয়ামা আতাকুমুর রাসূল ইয়া নাস, যা রাসূল দিয়েছে, শুধু এই ক্ষেত্রে নাই, ইবাদতের ক্ষেত্রে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে। ওয়ামা নাহাকুম আন, আর যা তিনি নিষেধ করেছেন, ফান্তাহু,
তা বর্জন করতে হবে। আমি আর 15-20 মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে, কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না, বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপা নাটক সিনেমা দেখে আর ফজর মিস করি, আজকে একটা ভালো কাজ করছি, ফজর না পড়লেও চলবে, শুনছি। ইউ হ্যাভ এ রিজন ভাই, একটা রিজন তো আছে, ইউ হ্যাভ এ গুড রিজন। आओ भाई जिबा कर दो, यहाँ पे मार दो यार। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल